রিটার্নিং অফিসার আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। এটা অবৈধ হওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ আমরা যথারীতি সমস্ত আইন কানুন নিয়ম মেনে আমরা আমাদের এই যে ফর্ম ফিল আপ করেছি, এখানে অবৈধ হওয়ার কোনো সুযোগ ছিল না। তারপরেও বৈধ হয়েছে। এখন একটা প্রাথমিক স্টেপ পার করেছি, চূড়ান্ত স্টেপে আমাদেরকে 20 তারিখে আমাদের প্রতীক বরাদ্দ দেবে এবং তারপর থেকে আমরা নির্বাচনী প্রচারে নেমে পড়ব। এখন আমাদের ভোটারদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে যে নারী পুরুষ শিশু ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য যে একটা নিরাপদ বাংলাদেশের প্রতিশ্রুতি আমাদের দলের পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান দিয়েছেন জনাব তারেক রহমান, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এবং যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে স্বপ্ন ছিল একটি মানবিক বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার পথে আমাদের এই সংগ্রাম, এই যুদ্ধ, এই নির্বাচন। আমি আমাদের চট্টগ্রাম নয় আসনে ভোটার শুধু নয়, সমগ্র বাংলাদেশের সকল ভোটারদের প্রতি আমার আহ্বান থাকবে, দানের শীষে ভোট দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত ও বাংলাদেশ, সবের বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে সমর্থন দিন, সহযোগিতা দিন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ দেব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা দেব ইনশাআল্লাহ। বিগত সময়ে আমরা দেখেছি নির্বাচনের নামে যে প্রহসন সংগঠিত হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, বিনা ভোটে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছে, যার কারণে জনগণের বিক্ষোভ, যার কারণে এই ফেসিস্ট বলা হচ্ছে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ বিরুদ্ধে বিক্ষোভের কারণে তারা আজকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা চাই, একটা সবসময় চেয়েছি, এখনো চাই, সেটা হচ্ছে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, একটা উৎসবমুখর ভোটের সুষ্ঠু পরিবেশ, জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে এবং সেই ভোটের রেজাল্ট, সত্যিকার যে ভোট প্রদত্ত ভোটের রেজাল্টটা প্রকাশিত হবে, এটা আমরা চেয়েছি এবং এখনো চাচ্ছি, আগামী দিনেও আমরা সেটাই চাইব। তো এখন এই অবস্থায় একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ইনশাআল্লাহ মানুষ ভোট দিয়ে নিজেদের নির্বাচিত প্রতিনিধি তারা নির্বাচন করবে এবং নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্বে মানুষ আশা করছে যে একটা পরিবর্তনের, মানুষ আশা করছে একটা নতুন জীবনের, মানুষ আশা করছে একটা নতুন বাংলাদেশের। সেই স্বপ্ন নিয়ে আমরাও মাঠে আছি। আশা করছি জনগণ আমাদের পক্ষে রায় দেবে।